নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের জন্য যারা তাদের সন্তানকে নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। অনেকের বাড়িতে এমন এক দুর্ভাগ্য ঘটেছে যে তাদের ছেলেমেয়েরা অভিভাবকের কথা না শুনে ভুল ছেলে বা ভুল মেয়ের পাল্লায় পড়ে নিজেদের জীবনকে নষ্ট করতে চলেছে। দেখুন, এই ভুল কথাটা হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে আপেক্ষিক বলে মনে হবে। আপনি কি করে বুঝলেন যে ওই ছেলেটি ভুল হবে বা ওই ছেলে মেয়েটি ভুল হবে? আমি ওই বিচারে যাব না, কিন্তু একটা বিচারে তো যাবই। আমরা সনাতনী, তাহলে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কখনোই যেন বিধর্মে বিবাহ না করে। এই যে বিধর্মে বিবাহ করার প্রয়াস, এই যে কুল মান ধর্ম সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দেবার যে প্রয়াস যে সন্তানরা করেন, তাদেরকে আটকানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য তাদের অভিভাবক অভিভাবিকারা যেমন নিরন্তর প্রয়াস করেন, তেমনি আমারও মনে হয়েছে একজন জ্যোতিষ ব্যক্তিত্ব হিসাবে, সনাতন ধর্মের অতি ক্ষুদ্র একজন মনুষ্য হিসাবে কিছু এমন জিনিস আপনাদের সামনে রাখা, যাতে এই সমস্যাকে কিছুটা হলেও অ্যাড্রেস করা যায়। যদি আপনার পুত্র বা কন্যা আপনার কথা না শুনে এমন জায়গায় বিবাহ করতে চলেছেন যাতে আপনার কুল মান ধর্ম সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে, তবে সেক্ষেত্রে এই উপায় আপনি কোনো শিবরাত্রি তিথিতে করতে পারেন। এক মহা উপায়। শিবরাত্রি কিন্তু শুধুমাত্র একবার আসে না, প্রতি মাসে একবার করে শিবরাত্রি তিথি আছে, সেদিনও আপনি করতে পারেন। আমি আবার বলবো, এই যে উপায়, যারা আমাদের এই সনাতন ধর্মের থেকে নিজেদেরকে সরিয়ে গিয়ে অন্য কোনো ধর্মের মানুষকে বিবাহ করতে চাইছেন আর নিজের মান ধর্ম কুল ধর্ম এগুলোকে নষ্ট করছেন, আমার কথা শুনতে অনেকটা গোঁড়ামো লাগছে হয়তো, তবু আমি বলবো যে আমি এটা বলবোই, কারণ আমি সনাতনে বিশ্বাস করি। সমস্ত ধর্ম এই সনাতন থেকেই এসছে, এমনই আমার বিশ্বাস। আমি ভুল হতে পারি, কিন্তু এই সনাতনের মানুষজন যদি বিধর্মে গিয়ে বিবাহ করে, নিজের ধর্ম নিজের কুল নিজের মান নিজের বংশকে অমর্যাদা করেন, তাহলে সেটা কিন্তু কোনো সঠিক কাজ নয়। এতে মা বাবা অত্যন্ত দুঃখী হন, পরিবারের মানুষজন অত্যন্ত দুঃখী হন। মা বাবা যারা আপনাকে সংসারে এনেছেন, যাদের জন্য আপনি এই পৃথিবীর চোখ দেখতে পাচ্ছেন, পৃথিবীকে দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর রূপ রং রস অনুভব করতে পাচ্ছেন, তাদেরকে কষ্ট দেওয়া কোনো মতেই আপনার উচিত নয়। তবুও এই কাজ অনেকেই করছেন, আধুনিকতার দোহাই দিয়ে, উদার মনস্ক ভাব দেখিয়ে অনেকেই করছেন। যারা করছেন ঠিক আছে, তাদের করছেন, কিন্তু যে মা বাবারা চাইছেন না এমন হোক, কোনো একটা রাস্তা খুঁজছেন, আমার আজকের বক্তব্য তাদেরকে সহায়তা করার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, আমার বিনম্র নিবেদন, যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের তথ্য আপনাদের কাছে পৌঁছতে থাকবে। যারা জ্যোতিষীভাবে আমাকে দেখাতে চাইছেন, বিভিন্ন প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, তাহলে যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি যদি যোগাযোগ করেন, তাহলে আপনি আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে বা সরাসরি এসে কীভাবে যোগাযোগ করবেন ডিটেলস জানতে পেরে যাবেন। যারা দূরে আছেন তারা অনলাইনে করুন, অনলাইনে অনেক ভালোভাবে আমি আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদের বিভিন্ন জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর দিয়ে দেব। এবার আসি মূল আলোচনায়। কি করবেন? আপনার বাড়ির পুত্র বা কন্যা যদি আপনার বংশের নাম কুল মান ধর্ম সব ডুবিয়ে অন্য জায়গায় বিবাহ করতে উদ্যত হয়েছেন, তাহলে কি করবেন? আবার বলবো, শিবরাত্রির দিন করবেন। মহাশিবরাত্রিতে করলে এর ফল খুব ভালো পাওয়া যায়। এছাড়াও মাসের অন্যান্য শিবরাত্রি যেগুলো আছে সেগুলোও করতে পারেন। দেখুন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। একটু আপনাকে কষ্ট করতে হবে, কারণ আপনার এমন একটা প্রবলেম হয়ে গেছে, এই প্রবলেমকে শর্ট আউট করার জন্য ভগবান ভীমাশঙ্করের দ্বারস্থ হতে হবে আপনাকে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর। এখানে আপনি ভীমা নদী পাবেন।
মহারাষ্ট্র থেকে এই নদী বয়ে চলেছে, যা অন্তিমে গিয়ে কৃষ্ণা নদীতে প্রবেশ করেছে। আপনার কাজ হবে সর্বপ্রথমে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করা এবং পূজা করা। তারপর ভীমা নদীর তীরে বসে 5টি অশ্বত্থ গাছের পাতার ওপর আটা দিয়ে মাটির প্রদীপ তৈরি করে ওই প্রদীপে সর্ষের তেল একটু আর তিলের তেল দেবেন, দিয়ে ওই প্রদীপ জ্বালিয়ে 5টা প্রদীপ যা অশ্বত্থ পাতার ওপর রেখে আপনি 5টা অশ্বত্থ পাতা নেবেন। তার উপর আপনি আটা দিয়ে প্রদীপ তৈরি করেছেন, ওতে আপনি তিলের তেল দিয়েছেন, সামান্য সর্ষের তেল দিয়েছেন, দিয়ে আপনি ওই প্রদীপ জ্বালিয়েছেন, 5টা পাতার উপর রেখেছেন অশ্বত্থ পাতার উপর, দিয়ে ওই 5টি অশ্বত্থ পাতা যার উপর 5টি প্রদীপ রয়েছে আপনি ভীমা নদীতে ভাসিয়ে দেবেন। ভাসানোর সময় আপনি আপনার পুত্র বা আপনার কন্যা যেই ভুল কাজ করছে তার নাম নেবেন, নিয়ে বলবেন যে ঈশ্বরের কৃপায়, ভগবান ভীমাশঙ্করের কৃপায় তারা যেন সুপথে ফিরে আসে, ওই বিবাহ আর না করে। করে দেখুন, যদি ঈশ্বরের ইচ্ছা থাকে তাহলে এই কাজটা তারা হয়তো আর করবে না। আপনারা চেষ্টা করে দেখুন। এই যে উপায়, মহা উপায়, শিবরাত্রির দিন অনেক অনেক লাভ পাওয়া যায় এই উপায়ের দ্বারা। পূর্ণ বিশ্বাস নিয়ে, অটুট আস্থা নিয়ে, ভগবানের প্রতি গভীর সমর্পণ নিয়ে যদি করেন, আমারও ধারণা আপনারা উপকৃত হবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।